অনেক দিন আগে এক ছোট্ট রাজ্যে একটি রাজা ছিল। তার নাম ছিল বুদ্ধি রাজা। তিনি তার বুদ্ধি এবং কৌশলের জন্য সবার কাছে বিখ্যাত ছিলেন। তবে বুদ্ধি রাজা ছিলেন অত্যন্ত স্বার্থপর এবং লোভী। তিনি নিজের স্বার্থের জন্য রাজ্যের মানুষকে ঠকিয়ে তার নিজের খ্যাতি বাড়াতেন। একদিন রাজ্যে এক মুনি এলেন, যিনি জ্ঞানের ভান্ডার বলে পরিচিত ছিলেন। রাজ্যের মানুষ মুনিকে খুব সম্মান করতেন। বুদ্ধি রাজা মুনির জ্ঞানের কথা শুনে মুনির কাছে গিয়ে বললেন, মুনি, আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী। আমি চাচ্ছি আপনার জ্ঞান আমাকে দিন, যাতে আমি আরো শক্তিশালী হয়ে উঠতে পারি। মুনি বুঝতে পারলেন রাজা তার জ্ঞান ব্যবহার করে আরো স্বার্থপর হয়ে উঠবে। তাই মুনি রাজাকে বুদ্ধির পরীক্ষা দিতে বললেন। তিনি বললেন, তুমি যদি আমার দেওয়া 3টি ধাঁধা সমাধান করতে পারো, তবে আমি তোমাকে আমার সমস্ত জ্ঞান দান করব। বুদ্ধি রাজা খুব খুশি হয়ে ধাঁধাগুলো সমাধান করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। মুনি প্রথম ধাঁধাটি দিলেন, রাজ্যের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? রাজা অনেক ভেবে বললেন, স্বর্ণ এবং রত্ন। কিন্তু মুনি মাথা নাড়িয়ে বললেন, ভুল কথা, সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মানুষের বিশ্বাস। দ্বিতীয় ধাঁধাটি ছিল, কিভাবে রাজ্যের সবাইকে খুশি করা যায়? রাজা বললেন, সবাইকে প্রচুর ধন সম্পদ দিলেই তারা খুশি হবে। কিন্তু মুনি বললেন, ভুল, সবাইকে খুশি করতে হলে ন্যায় এবং সততার সঙ্গে শাসন করতে হয়। তৃতীয় ধাঁধাটি ছিল সবচেয়ে কঠিন, রাজ্যের সত্যিকারের রাজা কে? রাজা তখন নিজেই বললেন, আমি। মুনি তখন হেসে বললেন, ভুল কথা, সত্যিকারের রাজা সেই যে নিজেকে জনগণের সেবক মনে করে, নিজের স্বার্থের জন্য নয়, বরং তাদের মঙ্গল কামনা করে শাসন করে। বুদ্ধি রাজা মুনির কথা শুনে লজ্জিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন তার বুদ্ধি তাকে সঠিক পথে পরিচালিত করেনি। মুনি তাকে বললেন, তোমার বুদ্ধি ছিল, কিন্তু সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারোনি, তাই এখন তোমাকে সাজা পেতে হবে। মুনি রাজাকে তার রাজ্য থেকে নির্বাসিত করলেন এবং রাজ্যের সিংহাসনে এমন একজন সৎ এবং ন্যায়পরায়ণ রাজাকে বসানোর নির্দেশ দিলেন, যিনি সত্যিকারের রাজা হতে পারবেন। বুদ্ধি রাজা বুঝতে পারলেন শুধু বুদ্ধি থাকলেই রাজা হওয়া যায় না, ন্যায়, সততা এবং জনগণের প্রতি ভালোবাসা থাকলেই সত্যিকারের রাজা হওয়া যায়। এই উপলব্ধি তাকে আরো বুদ্ধিমান করে তুলল। তবে তখন আর কিছুই করার ছিল না। তিনি তার ভুলের জন্য সারা জীবন অনুশোচনা করে কাটালেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধি এবং ক্ষমতা যতই থাকুক, সৎ এবং ন্যায় পরায়ণ না হলে একদিন সাজা পেতেই হবে।